রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন ডাক্তার জুবাইদা রহমান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, হাসপাতাল এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এখন থেকে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আপনি জানেন যে জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক টিম রয়েছে সেই টিমের একজন অন্যতম সদস্য। আমরা যদি একটু দেখাতে চাই যে তিনি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি বিমানবন্দরে এসেছেন এবং এখন থেকে ঠিক 2 থেকে 3 মিনিট আগে অর্থাৎ আদালতের মধ্যে ঢুকেছেন। আমরা দেখেছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়া এবং তাকে বিদেশে নেয়ার যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু কাছের থেকে তদারকি করার জন্য কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন। আমরা দেখেছি যে তার আগমনকে কেন্দ্র করে পুরো হাসপাতালের কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু পুরোপুরি জোরদার করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে হাসপাতালের আশেপাশে বেশ কিছু নেতাকর্মীদেরও উপস্থিতি আমরা কিন্তু দেখেছি। তবে যে বিষয়টি জানিয়ে রাখা ভালো যে সেটি যে যেহেতু খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক অর্থাৎ চিকিৎসক প্যানেলের একজন সদস্য, সেই হিসেবে তিনি কিন্তু তাকে এসে সরাসরি দেখার জন্য কিন্তু তিনি এখানে এসেছেন। তবে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টি জানেন যে আমরা যেটি জেনেছিলাম যে হয়তো আজকে তাকে বিদেশে নেওয়ার কথা ছিল, কিন্তু তাকে বিদেশে নেওয়ার জন্য যেই বিষয়টি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে তবে বিএনপির মিডিয়া সেল থেকে যেটি জানানো হয়েছে সেটি হলো যে আগামীকালকে হয়তো বিকেল নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা রয়েছে এবং আগামী পরশুদিনকে অর্থাৎ রোববার সকালের দিকে হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে এবং সেই সফরে কিন্তু জুবাইদা রহমান কিন্তু তার সাথে আবার যাবেন এমন তথ্য কিন্তু আমরা দেখেছি। তবে জুবাইদা রহমানকে আশাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে তাকে বিমানবন্দর থেকে কিন্তু নিরাপত্তা দিয়ে এবং তাকে কিন্তু এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তিনি কিন্তু হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন। যে তথ্য আমরা জানি যে আসলে তিনি কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু তিনি ভালোভাবে দেখবেন এবং যারা এখানে দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলে একটি সিদ্ধান্ত আসলে নেবেন পরবর্তীতে আসলে কি করা যায় কিভাবে সেই বিষয়গুলো কিন্তু তারেক রহমান আসবেন এবং এসে তার খোঁজ খবর নেবেন। তবে যে বিষয়টি আমরা দেখেছি যে গতকালকেই কিন্তু আমরা দেখেছি যে তবে রহমান তিনি কিন্তু এসেছেন এবং তিনি এই মুহূর্তে হাসপাতালে বেগম খালেদা জিয়ার কিন্তু পাশেই রয়েছেন এবং তার যে শারীরিক খোঁজ খবর নিচ্ছেন। তবে আপনারা যে বিষয়টি জানিয়ে রাখি যে তিনি সার্বক্ষণিকই কিন্তু আসলে এর আগেও যখন তিনি বিদেশে ছিলেন তখনও কিন্তু খালেদা জিয়ার শারীরিক যে খোঁজ খবর এবং তার যে চিকিৎসার যে ব্যবস্থা খোঁজ খবর সেটি কিন্তু তিনি সার্বক্ষণিক রেখেছেন এবং তার পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু রেখেছেন এবং তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু তিনি ওখান থেকে পরামর্শ কিন্তু তারা দিয়েছেন যারা বাংলাদেশের দেশি চিকিৎসক রয়েছেন এবং বিদেশি যে চিকিৎসক টিম রয়েছেন তাদের সাথে সার্বক্ষণিক তারা যোগাযোগ রক্ষা করেই কিন্তু যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করে আসছিলেন। যে বিষয়গুলো একটু জানিয়ে রাখি যে আসলে বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে খুব অসুস্থ অবস্থায় এই হাসপাতালে রয়েছেন। বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে তার অবস্থার অবনতি এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু তিনি রয়েছেন, যে কারণে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং আমরা খালেদা জিয়ার এই অসুস্থতার কেন্দ্র করে সারা দেশের মানুষ যে যেখান থেকে পেরেছে তারা কিন্তু আসলে তার জন্য দোয়া করেছে। একই সাথে আমরা দেখেছি যে দেশি বিদেশি যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারাও কিন্তু তার রোগ মুক্তির জন্য দোয়া করেছেন এবং রোগ মুক্তি তারা কামনা করেছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে এই তার চিকিৎসা সেবা এবং তার এই চিকিৎসা নিয়ে এখানে কিন্তু এই
এই হাসপাতালের আশেপাশে আমরা যেটি দেখছি যে একদিকে যেমন গণমাধ্যমদের ব্যাপক উপস্থিতি রয়েছে, একই সাথে আমরা দেখছি যে কিছু নেতাকর্মী এখানে ভিড় করেছে। কারণ আপনারা জানেন যে আসলে এখানে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যাতে কোনো ধরনের নেতাকর্মীদের উপস্থিতি এখানে না থাকে, সে কারণে আসলে এখানে পর্যাপ্ত নেতাকর্মী নেই। তারপরেও আসলে আবেগের জায়গা থেকেই আসলে ছুটে আসে এখানে নেতাকর্মীরা। কারণ বাংলাদেশের যাকে আপসহীন নেত্রী বলা হয় এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী তিনি অসুস্থ, এটি আসলে যেমন মেনে নিতে পারছে না দেশের সাধারণ মানুষ, একই সাথে দলের নেতাকর্মীরা তো নাই, তাদের তো অনুভূতির জায়গা, যে কারণে আসলে তারা বারবারই ছুটে আসতে চান এবং এই সর্বশেষ তার খবরাখবর অর্থাৎ রাখতে চান যে আসলে বেগম জিয়ার আসলে কি এই বিষয়গুলো আসলে জায়গা থেকে আসলে আসেন এবং আজও কিন্তু তাই দেখছি যে আসছেন। তবে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে হয়তো ডাক্তার জোবায়দা রহমান এসেছেন এবং তার পরবর্তীতে হয়তো তিনি বাংলাদেশের যারা চিকিৎসা করছেন এবং দেশি বিদেশি যে ডাক্তার রয়েছেন তাদের সাথে তিনি হয়তো আরো কিছু তথ্য হয়তো আমরা পেতে পারি যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং পরবর্তী যে পদক্ষেপগুলো কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে হয়তো আরো গুরুত্বপূর্ণ তথ্য আমরা হয়তো পেতে পারি যখন সে আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ যখন এখানে এসেছেন। তারপরে হয়তো আমরা কিছু দেখার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বিএনপির পক্ষ থেকে অর্থাৎ চিকিৎসক টিমের পক্ষ থেকে হয়তো আমরা জানতে পারি, তখন হয়তো আমরা সেই বিষয়গুলো আমরা জনসাধারণের জন্য হয়তো আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তিনি ঠিক 11টার পরে কিছু পরে কিন্তু তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি আসেন, ডাক্তার জোবায়দা রহমান আসেন, আসার পরে কিন্তু তাকে বহনকারী যে গাড়ি বহর সেটি কিন্তু এই হাসপাতালের উদ্দেশ্যে আসেন এবং হাসপাতালে কিছুক্ষণ আগে এসে তিনি এই মুহূর্তে যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু তদারকি করার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে তিনি বেগম খালেদা জিয়ার কাছে রয়েছে, সেই ইয়াসে রয়েছে। এই মুহূর্তে আমরা একটু আরো কিছু তথ্য জানতে চাই, কারণ ওখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রয়েছেন, তিনিও খালেদা জিয়ার এবং জোবায়দা রহমানের আগমনের নানা খোঁজ খবর তিনি কিন্তু রাখছেন। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই সেই সহকর্মী হিমেলের কাছে। হিমেল, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কাছে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এবং ডাক্তার জোবায়দা রহমান এসেছেন, আর কি কি তথ্য আপনার কাছে আছে যদি একটু জানান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে এভার কেয়ারের যে মেইন ফটকটি রয়েছে সেই ফটকে অবস্থান করছি। আমরা এখানে যেটি দেখছি যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। আপনি জানেন যে আমরা গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ওনার শারীরিক খোঁজখবরের জন্য নিয়মিত আমরা পর্যবেক্ষণ করছি এভার কেয়ার হাসপাতালে। আপনি জানেন যে গতকাল যে ডাক্তার জাহিদ যে আমাদের জানিয়েছেন যে ওনারকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এবং গতকাল রাতেও কিন্তু 12টার মধ্যে কিন্তু উনি জানিয়েছেন যে ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তবে আমরা যেটা এখানে দেখেছি জোবায়দা রহমান এয়ারপোর্টে আসার পর কিন্তু সরাসরি এবারকার হাসপাতালে আসেন এবং এই মুহূর্তে কিন্তু এই হাসপাতালকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছি যে বেশ কয়েকটি স্তরে কিন্তু নিরাপত্তা রাখা হয়েছে এবং হাসপাতালের যে মেইন ফটক রয়েছে সেই মেইন ফটক থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু রাস্তা যে মেইন যে রাস্তাটি রয়েছে এক পাশে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং অন্য পাশে কিন্তু গাড়ি চলছে। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার যেন এই আশঙ্কা থেকে মুক্তির জন্য ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আপনি জানেন যে গতকাল যে ব্রিফিং করা হয়েছে সেখানে বলা হয়েছে যে দেশি বিদেশি যে ডাক্তাররা রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের তত্ত্বাবধানে রয়েছেন এবং দেশের বাইরে 2 জন বিদেশি ডাক্তারও থাকবেন এবং দেশের ডাক্তার থাকবেন এবং ব্যক্তিগত যে ডক্টর রয়েছে জাহিদ হোসেন উনিও কিন্তু সাথে থাকার কথা আমরা জানতে পেরেছি। তবে আজ সকালে যে যাওয়ার কথা রয়েছে অর্থাৎ লন্ডনে যাওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের এখনো এসে পৌঁছায়নি, সে কারণে কিন্তু এখনো
জুবাইদুর রহমান কিন্তু এসেছেন এবং আমরা যেটি দেখছি এই মুহূর্তে কিন্তু এখানকার যে নেতাকর্মীরা রয়েছে, বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ ভিড় জমিয়েছেন এবং সেটি ঘিরে কিন্তু নিরাপত্তাও কিন্তু বাড়ানো হয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, গতকাল যে জুবাইদুর রহমান আসবেন এবং তারপর বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে, সেই বিষয়টি কিন্তু আজ সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু এখনো পৌঁছায়নি। আপনি জানেন যে বিএনপির যে মহাসচিব রয়েছে মির্জা ফখরুল ইসলাম, তিনিও কিন্তু বলেছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি দেরি হচ্ছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব সেটি পৌঁছালে কিন্তু ওনাকে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে কিন্তু নিয়ে যাওয়া হবে, তেমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। হাসপাতালকে ঘিরে এই মুহূর্তে বেশ যে নেতাকর্মীদের ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা গত 2-3 দিনের মতো যে নিরাপত্তা ছিল তার থেকে কিন্তু আইন শৃঙ্খলার যে অবস্থা সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং এখানে পুলিশ, বিজিবি থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তার কর্মীরা কিন্তু তৎপর রয়েছেন যেন এই হসপিটালকে ঘিরে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে যেন কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু তারা বেশ জোর দিয়েছেন। আমরা কিন্তু হসপিটালের সামনে থেকে সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি এবং বেগম খালেদা জিয়ার যে চিকিৎসারত যে ডাক্তার রয়েছেন জাহিদ হোসেন, তিনিও কিন্তু জানিয়েছেন যে আজ ভোরে যাওয়ার কথা ছিল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স দেরি হওয়ার কারণে এবং তাদের আরো কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো সুরাহা হওয়া না পর্যন্ত আসলে ওনাকে নিয়ে যাওয়া যাবে না। আরেকটি বিষয় সেটি আমাদের আসলে পরিষ্কার করা হয়নি, উনি আসলে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে যাবেন নাকি বিমানে করে যাবেন সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে বেলা করার সাথে সাথে কিন্তু সেই বিষয়টি হয়তো আমরা জানতে পারবো যে বেগম খালেদা জিয়াকে এই যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই এভার কেয়ার হাসপাতাল থেকে আসলে অ্যাম্বুলেন্সে করে নাকি বিমানে করে নিয়ে যাওয়া হবে, সেটি কিন্তু বেলা বাড়ার পর কিন্তু আমরা জানতে পারবো। এবার কেড়ে এই মুহূর্তে কিন্তু বেশ নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে এবং দেখে অর্থাৎ এবার কেয়ারের ভিতরে যারা যাচ্ছেন অন্যান্য যে রোগীরা রয়েছে যারা সেবা নিচ্ছেন তাদেরকে কিন্তু চেক করে ভিতরে ঢুকানো হচ্ছে এবং বেশ নিরাপত্তার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে খুব জোর দিয়ে কিন্তু নিরাপত্তা বাড়িয়েছে। আপনি জানেন যে গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবে এই বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে জুবাইদুর রহমান এসেছেন এবং তাকে ঘিরেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়। খালেদা জিয়ার ফুসফুস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রোগের আক্রান্ত রয়েছেন সেটি কিন্তু দেশে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ওনাকে আরোগ্য করার জন্য, ওনাকে সুস্থ করার জন্য, কিন্তু বিগত 3 থেকে 4 দিন যাবৎ ওনার যে সুস্থতা সেই সুস্থতার জন্য চেষ্টা করে গেলেও কিন্তু উনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন, সেটি কিন্তু আমরা বেশ 3-4 দিন যাবৎ কিন্তু লক্ষ্য করতে পেরেছি, আমাদের কিন্তু সেটি কিন্তু জানানো হয়েছে। তো উনি যেন একদম আরোগ্য হতে পারেন এবং সুস্থ হতে পারেন সেজন্যই কিন্তু দেশের থেকে এখন দেশের বাইরে অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু গতকাল হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু বিএনপি যে নেতা কর্মীরা আছে তারা এবং ডক্টর যারা রয়েছেন অর্থাৎ ব্যক্তিগত ডাক্তার রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, তিনিও কিন্তু মেডিকেল যে বোর্ড রয়েছে সেই বোর্ডে মিটিং এর মাধ্যমে আমাদেরকে কিন্তু গতকাল দুপুরের দিকে জানিয়েছেন এবং রাতেও কিন্তু তিনি ব্রিফ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন ওনার শারীরিক অবস্থা আগের মতো রয়েছে, তবে সার্বিক বিষয় বিবেচনা করে তারা আসলে দেশের বাইরে কিভাবে নিয়ে যাওয়া হবে, এখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে কিনা নাকি অন্য কোন এবং গতকাল রাতে যেটি বলেছেন যে ওনার যে সেই শারীরিক অবস্থার আর যে আপনি জানেন যে গত 2-3 দিন আগেও কিন্তু গুঞ্জন উঠেছিল যে ওনাকে দেশে বাইরে নিয়ে যাওয়া হবে কিন্তু আসলে সেরকম সিদ্ধান্ত কিন্তু আসেনি। গতকালে কিন্তু এই প্রথম দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি বোর্ড মেডিকেলের যে মিটিং রয়েছে সেই মিটিং এর পরে কিন্তু জানানো হয়েছে, তারপর থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে দেশের বাইরে নিয়ে যাওয়ার সেই বিষয়টি আমরা পরিষ্কার হয়েছে এবং গতকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে আজ যে গত রাত গিয়েছে সেই গত রাতে মধ্যরাতে নিয়ে যাওয়ার কথা ছিল, ডাক্তার যেটি জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি সব ঠিক থাকে তাহলে ভোরে কিন্তু যেতে পারবে, তেমনটা কিন্তু জানিয়েছিলেন। তবে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু এখনো এসে পৌঁছায়নি এবং তারা আরো নিবিড় পর্যবেক্ষণ করছেন যে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে পরিস্থিতি, ওনার যে শারীরিক অবস্থা রয়েছে সেই অবস্থার উপর ভিত্তি করে কিন্তু তারা যদিও আমাদেরকে ব্রিফিং করেছেন, আমাদেরকে জানিয়েছেন, তবে সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে শারীরিক ব্যাপারটি মাথায় রেখে কিন্তু তারা এই সিদ্ধান্তে পৌঁছাবেন যে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু শারীরিক অবস্থাটি ওনারা বিবেচনা রেখেছেন এবং বিবেচনা রেখেই কিন্তু
তারা এই সিদ্ধান্তে যাবেন। আজ বেলা গড়ার সাথে সাথে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে ওনাকে এই যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, বসুন্ধরা যে এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতাল থেকে ওনাকে আসলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে নাকি বিমানে করে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়টি কিন্তু আমরা এখনো পরিষ্কার হয়নি। তবে আমরা কিছুটা জানতে পেরেছি। আমরা এখানকার যে ডক্টররা রয়েছেন এবং এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি মনে করছেন যে ওনার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় আসলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়াটা আসলে ঝুঁকিপূর্ণ হতে পারে, এমনটা কিন্তু অনেকে মনে করছেন। সেই ক্ষেত্রে বিমানের ব্যবস্থাও হতে পারে। গতকাল এই এভার কেয়ার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালকে ঘিরে নিরাপত্তার বিষয়টির জন্য কিন্তু বিমান মহড়া হয়েছে দুপুরের দিকে, এবং হাসপাতালের যে ছাদ রয়েছে সেই ছাদেও কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তারা কিন্তু কাজ করেছেন অনবরত, যেন কোনো ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় এই হাসপাতালকে ঘিরে, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে। অন্যদিকে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল পড়াচ্ছেন, এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছি তাদের বেশ কিছু অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়, এবং তারা কিন্তু দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন। এবং দেশবাসীরাও কিন্তু আমরা যেটি দেখছি গণমাধ্যমে আমরা দেখছি, আমরা নিজেরাও রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু কথা হয়েছে আমাদের জনসাধারণের জন্য, তারাও কিন্তু খুব দোয়া করছেন যেন বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং বাংলাদেশ এবং রাজনৈতিক অঙ্গনে যেন স্থিতিশীলতা ফিরে আসে। সেই বিষয়টি কিন্তু আমরা এখানকার যে জনতারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, সামনে যে ত্রয়োদশ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দলের যে প্রচার প্রচারণা, প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যাবলী রয়েছে সেগুলো কিন্তু বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে অবস্থা সেই অবস্থাকে ঘিরে কিন্তু সেটি খুব ভাবে তারা আসলে প্রচারণা বা রাজনৈতিক কর্মকাণ্ড গুলো চালিয়ে যাচ্ছেন। তবে যেটি বলছেন যে এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যকে ঘিরে আসলে রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের অন্য কোনো খারাপ পরিস্থিতি হবে না, সেটি রাজনৈতিকভাবেই চলতে থাকবে, তেমনটাই কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা জানিয়েছেন। রাজধানী এভার কেয়ার হাসপাতালে সকাল 11:15টায় বিমানবন্দরে জুবাইদুর রহমান পৌঁছেন এবং সরাসরি কিন্তু এভার কেয়ার হাসপাতালে আসেন। এই মুহূর্তে কিন্তু তিনি হাসপাতালের ভিতরে রয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে নাকি বিমানে করে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি আমরা কিন্তু এখনো পরিষ্কার নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু জানতে পারবো আসলে ওনাকে কিভাবে নিয়ে যাওয়া হবে। রাজধানী এভার কেয়ার হাসপাতালের আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা।